হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও কিছু বাজার করে নিয়ে এসেছিলো, আজকেও বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে চিনিগুলা ঢেলে নিয়েছিলাম, চিনি নিয়ে এসেছিলো, তারপরে ডিম, তারপরে নুডলস, আটা, চাল, মুড়ি, মাছ এগুলো আজকেও নিয়ে এসেছে, আমি গুছিয়ে রাখছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার আসলে ডিম রাখার কোনো ওই যে বাস্কেটগুলো থাকে সেগুলো কেনা হয়নি, আমি ওইগুলো কিনবো। তাই এখন আমি আপাতত একটা ঝুড়ির মধ্যে ডিমগুলো রেখে দিচ্ছি। আর এখানে মাছ নিয়ে এসেছিলো, মাছগুলোও এখন কেটে নিতে হবে, মাছগুলো এখন বের করে নিচ্ছি। তারপরে মুড়ি ঢেলে নিচ্ছি। তো সব বাজার আমার গুছানো শেষ, এখন আমি যেটা জায়গার জিনিস জায়গায় রেখে দেব। এই ছিল আজকের বাজার। তারপরে এটা সন্ধ্যার সময় আজকে ইফতারির জন্য আমি নুডলস বানাবো, সেই জন্য পানি গরম বসিয়েছি, এইদিকে নুডলস রেখে দিয়েছি। আজকে ইফতারিতে নুডলস খেতে ইচ্ছে করছিলো, প্রতিদিন আসলে মুড়ি খেতেও ভালো লাগে না, সেই জন্য নুডলস বানাইতে বললো আপনার ভাইয়া, সেই জন্য আমি নুডলস বানাচ্ছি। তারপরে ইফতারির পরে আমি আবার আসলাম রান্না করার জন্য। আজকে আমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। কিছু বড় চিংড়ি দেবো আর কিছু শুটকি চিংড়ি দেব, তাহলে গন্ধটা সুন্দর আসবে, খেতেও বেশি ভালো লাগবে। সেই জন্য আমি শুটকি চিংড়িটাকে গরম পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি তেল দিয়ে খুব ভালো করে ভেজে দেব। এটা যখন পানি শুকিয়ে আসবে আমি এর ভিতরে তেল দেব, দিয়ে হলুদ দেব, দিয়ে ভেজে নেব। এই তো আমার চিংড়িটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এখন আমি উঠাই নেব। তারপরে আমি তেল দিয়েছি আরও, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে সমস্ত মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কচুরলতিগুলা দিয়ে দেব। কচুরলতি দেওয়ার পরে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কচুরলতি খেতে আমার খুব ভালো লাগে। কচুরলতিটা আমি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখন যে চিংড়ি মাছ আর শুটকি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওইগুলা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমার রান্না হয়ে গেছে, কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তারপরে এটা অনেক রাত্রিরে আমরা খেতে বসেছিলাম, তখন এত গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে কচুরলতি খেতে অনেক সুন্দর লাগছিল। এখন আমরা খেয়ে নিচ্ছি।
তাহলে আজকের ভিডিওটি এতটুকুই। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।